Welcome dear students to my channel The Education Hub. আজ আমি ক্লাস 12 যে সকল ভাই বোনেরা আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 47 এর কোশ্চেনগুলো আমি তোমাদের আলোচনা করছি। প্রথমে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, তোমরা জানো আমাদের 12টা এমসিকিউ করতে হয়। দেখো সেই এমসিকিউগুলো আমি আলোচনা করছি। প্রথমে প্রোজ থেকে, দ্য ট্রেন ড্রু টু দ্য স্টেশন। এরপর অপশনে কি ছিল না, স্লোলি, রিথমেটিক্যালি, সাইলেন্টলি আর কোয়েটলি। কোশ্চেন কি ছিল না, দ্য ট্রেন ড্রু টু দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটা স্টেশনের মধ্যে প্রবেশ করছিল সেই সময় কেমন ছিল, স্লোলি ধীরে ধীরে, রিথমেটিক্যালি একটা ছন্দে, সাইলেন্টলি আর কোয়েটলি, অর্থাৎ ট্রেনটা স্টেশনে প্রবেশ করছিল ধীরে ধীরে, অর্থাৎ আমার যে স্লোলি অপশন, তাহলে স্লোলি। নেক্সট কোয়েশ্চেন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালি। আমরা প্রত্যেকে জানি এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল, অর্থাৎ আমার 2 নম্বর অপশন তামিল, সেক্ষেত্রে তামিল আনসার। নেক্সট যে কোশ্চেন, দ্য ওয়ার্ড প্রোক্লেম মিনস, অর্থাৎ প্রোক্লেম কথাটার অর্থটা কি? আমার অপশনে কি পাচ্ছি, প্রোক্লেম মানে হচ্ছে অ্যানাউন্সড, এটা ঘোষণা করা। তাহলে এখানে আমার অপশনে আছে ডিসাইডেড, ইভাডেড, থট আর অ্যানাউন্সড। তাহলে যেহেতু প্রোক্লেম মিনিং হচ্ছে ঘোষণা করা, অর্থাৎ এখানে আমাদের প্রোক্লেমডের মিনিং পেলাম অ্যানাউন্সড। তোমরা মনে রাখবে প্রোক্লেমড মিনস অ্যানাউন্সড। 4 নম্বর যে কোশ্চেন, দ্য ওম্যান শোক দ্য বয় আনটিল হিজ টিথ, অর্থাৎ মহিলাটা ছেলেটাকে নাড়া দিচ্ছিল যতক্ষণ না তার দাঁতগুলো ফেল্ড, এজড, রেটেলড আর ব্রোক, অর্থাৎ রেটেলড অর্থাৎ কড়কড় আওয়াজ হচ্ছিল ততক্ষণ নাড়া দিচ্ছিল, অর্থাৎ আমার অপশন ছিল ফেল্ড, এজড, রেটেলড আর ব্রোক। তাহলে আমরা এখানে আনসার পেলাম রেটেলড। আমাদের প্রজেক্ট 4টা কমপ্লিট করলাম। আমরা নেক্সট পোয়েট্রিতে যাই। লেপ্রোয়াস হাইড ইজ দ্য ট্রিজ, লেপ্রোয়াস হাইড অর্থাৎ এটা গাছের কোন অংশটাকে এখানে রেফার করেছে, উল্লেখ করেছে? আমার অপশন আছে রুট, অপশন আছে বার্ক, লিভস আর ফ্লাওয়ার্স, অর্থাৎ লেপ্রোয়াস হাইড বলতে গাছের যে ছালটা, অর্থাৎ এখানে বার্ক, সেই বার্কটাকে উল্লেখ করেছে। তাহলে লেপ্রোয়াস হাইড রেফার্স টু দ্য বার্ক অফ এ ট্রি। ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হোলো, এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তারা সেই গর্তটাকে পূর্ণ করেছিল। এখানে হোলো মিনস, অর্থাৎ হোলোর অর্থ কি? আমার অপশনে কি আছে না, অপশন আছে হিলস, গ্লেড, স্ট্রিম আর ভ্যালি। তাহলে এখানে হোলো বলতে এখানে উল্লেখ করা হয়েছে ভ্যালিটাকে, অর্থাৎ এসলিপ ইন দ্য পোয়েম কবিতায় আমরা যে উপত্যকার কথা বলেছি এখানে সেই ভ্যালিটাকেই হলো বলে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের অপশন ভ্যালি, তাহলে এখানে ভ্যালি হলো আমাদের আনসার। নেক্সট, বাট দ্য ইটারনাল সামার, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ইজ ইটারনাল, অর্থাৎ ইটারনাল চিরন্তন, এটার আমাদের এখানে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ খুঁজেছে। ইটারনাল মানে হচ্ছে চিরন্তন। তাহলে আমরা এখানে কি আছে অপশনে দেখে নিই একটু। আমাদের অপশনে আছে ইউনিভার্সাল, মোমেন্টারি, টেম্পোরাল আর ডিকেড। দেখো তাহলে ইটারনাল মানে চিরন্তন, তাহলে এটা হয় আমাদের সাময়িক, তাহলে ইটারনালের মিনিং হবে এখানে টেম্পোরাল, অর্থাৎ 3 নম্বর অপশনে যেটা আছে টেম্পোরাল। নেক্সট যে কোশ্চেন, অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজ, কিডসের মতে পৃথিবীর সঙ্গীত কখন স্তব্ধ হয়? অপশন আছে কি না, ইন সামার, ইন উইন্টার, অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ শেষ হওয়ার কোনো সময় নেই। আর 4 নম্বর অপশন আছে ইন অটাম, অর্থাৎ হেমন্তকাল। তাহলে আমরা কবিতায় পড়েছি পৃথিবীর সঙ্গীত আমাদের চিরকাল চলতে থাকে। তাহলে এখানে আমাদের আনসার কি হবে না, 3 নম্বর অপশনে যেটা আছে অ্যাট নো পয়েন্ট অফ টাইম, তাহলে আনসার হবে আমাদের অ্যাট নো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ 3 নম্বর।
আমাদের পোয়েমগুলো কমপ্লিট করলাম। আমরা ড্রামাতে চলে যাই। হোয়াই টক রট, দ্য স্পিকার ইজ, বক্তা কে, কেন বাজে কথা বলছো। এটার বক্তা কে, না লুমভ আছে, নাতালিয়া, চুবুকভ আর মিরোনভ। আমাদের দেখো 4 নম্বর যে অপশন মিরোনভ, এটা আমাদের কনফিউজের কোনো জায়গা নেই, এটা হচ্ছেই না। তাহলে লুমভ, নাতালিয়া, চুবুকভ, তাহলে এক্ষেত্রে এটার বক্তা ছিল নাতালিয়া, অর্থাৎ লুমভের উদ্দেশ্যে কথাটা বলেছিল। নেক্সট, Chubukov had the bad habit of adding to every word the phrase "Itaria," that is, "so glad," so on. দেখো আমরা পড়াতে দেখেছি চুবুকভের একটা বদভ্যাস ছিল যে প্রতি কথার মধ্যে একটা করে কথা ব্যবহার করছিল। সো গ্ল্যাড না সো অন না দ্যাট ইজ নয় ইকটেরিয়া হওয়ার কোনো জায়গা নেই আমাদের, না দ্যাট ইজ, সো গ্ল্যাড, সো অন। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখবে সো অনটা, এই কথাটা চুবুকভ সবসময় তার কথার মধ্যে ব্যবহার করছিল, অর্থাৎ 4 নম্বর অপশনে সো অন। নেক্সট, দ্য ওয়ার্ড পেটিফোগার ইজ ইউজড ফর, পেটিফোগার কথাটা কাকে ব্যবহার করা হয়েছিল? মিরোনভ অপশনে, চুবুকভ, লুমভ আর গেস। দেখো আমাদের এইটুকু তোমরা অন্তত বুঝেছ যে মিরোনভ বা গেস কেউ নয়, পেটিফোগার অর্থাৎ বাজে উকিল। এখানে এই কথাটা কার উদ্দেশ্যে বলা হয়েছিল? না, এটা লুমভের উদ্দেশ্যে এই কথাটা এখানে বলা হয়েছিল। আমরা লাস্ট কোশ্চেনে যাই। Chubukov comments that Lumov's family has a history of, অর্থাৎ চুবুকভ একটা মন্তব্য করেছিল লুমভের পরিবারের একটা ইতিহাস আছে, অটোক্রেসি, হাইপোক্রেসি, ডেমোক্রেসি আর লুনেন্সি। অর্থাৎ দেখো আমরা দেখতে পেয়েছি পড়াটা লুমভ মাঝে মাঝে কথা বলার সময় কি হচ্ছিল না, যখন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল তখন সে মাঝে মাঝে সে উন্মাদের মতন আচরণ করছিল, অর্থাৎ এখানে হচ্ছে হাইপোক্রেসি, অর্থাৎ হাইপোক্রেসিটাই হচ্ছে এখানে আনসার। লুমভস ফ্যামিলি হ্যাজ এ হিস্ট্রি অফ হাইপোক্রেসি। আমরা এমসিকিউগুলো আলোচনা করলাম, পজ করে আমরা এমসিকিউগুলো দেখি না। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, বালিকাটা কেন ক্লান্ত ছিল, কি জন্য ক্লান্ত ছিল? হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, কি জন্য বালিকাটা ক্লান্ত ছিল? আনসার কি না, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ দ্য হিয়ারিং দ্য কমেন্টস শি হ্যাড এ প্রিটি ফেস। আমরা আনসার পেলাম, আমরা লিখি আনসারটা না, দ্য গার্ল ওয়াজ tired of hearing the comment she had a pretty face. আমরা নেক্সট কোশ্চেনে যাই। হু স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, হু স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, অর্থাৎ কে একটা ক্ষমা প্রার্থনা করেছিল। আমাদের ঘটনাটা যদি মনে করি আমরা, যখন ট্রেন সাহারানপুরে এসে পৌঁছেছিল সেই সময় বালিকা ট্রেন থেকে নেমে গিয়েছিল। নেমে যাওয়ার পর এক নূতন যাত্রী ট্রেনের মধ্যে প্রবেশ করেছিল। সেই যাত্রী লেখকের উদ্দেশ্যে, বক্তার উদ্দেশ্যে একটা মন্তব্য করেছিল, ঠিক আছে, যা আপনার যে সহযাত্রিনী ছিল সে নেমে গেছে, তার মতো আমি এত অ্যাট্রাকটিভ নই। তাহলে এটাকেই ও ক্ষমা চেয়েছিল। তাহলে হু স্টেমার্ড অ্যান অ্যাপোলজি, না দ্য নিউ প্যাসেঞ্জার হু এন্টার দ্য ট্রেন কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে আমরা আনসার লিখি, দ্য নিউ প্যাসেঞ্জার who entered
আনসার কি হলো না দি নিউ প্যাসেঞ্জার হু এন্টার দ্য কম্পার্টমেন্ট স্টেমার্ড অ্যান্ড অ্যাপোলজি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াই ডিড দ্য জার কনসাল্ট দ্য হারমিট? কেন জার সাধুর সঙ্গে কনসাল্ট অর্থাৎ আলোচনা করেছিল? 3 কোশ্চেনের আমাদের এটা প্রশ্ন না। হোয়াই ডিড দ্য জার কনসাল্ট দ্য হারমিট? না দ্য জার কনসাল্ট দ্য হারমিট টু ফাইন্ড দ্য আনসার অফ হিজ 3 কোশ্চেন্স। অর্থাৎ জার সাধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল বা আলোচনা করেছিল 3টা প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আমরা আনসার লিখি তাহলে। দি জার, একদম সহজ, দ্য জার consulted the hermit to find the answers of his 3 questions. The jar consulted the hermit to find the answers of his 3 questions. তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। Why did the boy want to go to the store? স্টোর অর্থাৎ দোকান। ছেলেটা কেন দোকানে যেতে চেয়েছিল? কোন পড়া না আমাদের শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। আমরা দেখেছি পড়াটাতে ছেলেটি দোকানে যেতে চেয়েছিল কি জন্য? যদি কোনো দুধের প্রয়োজন হয়, ফর মিল্ক কেনার জন্য সে মহিলাটাকে বলেছিল দোকানে যাওয়ার প্রয়োজন কি আছে? তাহলে আমরা কি লিখবো না দি বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর to buy milk, দুধ কেনার জন্য। ফর কি জন্য দুধ কিনতে গেছিল না ফর মেকিং কোকো। ফর মেকিং কোকো অর্থাৎ ছেলেটি দোকানে যেতে চেয়েছিল তার দুধ কেনার জন্য। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? জারের মনে যে 3টা প্রশ্নের উদয় হয়েছিল আমরা পড়েছি 3 কোশ্চেন থেকে। এখানে ওর তৃতীয় প্রশ্নটা কোনটা, সেকেন্ড কোশ্চেন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কোনটা ছিল? দেখো দ্বিতীয় কোশ্চেন ছিল কি না রাইট পিপল, কোন লোকদিককে ও মানবে আর কোন লোকদের মানবে না, এটাই ছিল সেকেন্ড কোশ্চেন। তাহলে আনসার কি লিখবো না দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ। আমরা গঠন করে নিলাম দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ who are the right people? Whom listen and avoid, অর্থাৎ কাদের কথা শুনবে এবং কাদেরকে এড়িয়ে চলবে। আজ আমরা এমসিকিউ গুলো এবং আমাদের প্রশ্ন থেকে যে এসিকিউ যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা জানো আমাদের এসিকিউ থেকে 4টা করতে হয় কোশ্চেন, তা আমি সেই রকম ইম্পর্টেন্ট 4টা আমি কোশ্চেনগুলো তোমাদের করালাম, যেগুলো পরীক্ষায় তোমাদের আসার চান্স আছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই
আমাকে লাইক করো এবং আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করার জন্য অবশ্যই কমেন্ট করো। এবং যদি এখনও আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। ভালো করে সবাই পড়াশোনা করো।